আমি আমার ভালোবাসা, আমার কর্তব্যবোধ সবই তো আজ অবৈধ। শিবানীকে আজ লুকিয়ে আমাকে ফোন করতে হয়। তার ছেলের ধারণা তার মা বাড়াবাড়ি করছে, লিমিট ক্রস করছে। কোনটা লিমিট সেটা কে বলে দেবে? শিবুর ছেলে। শঙ্কর কাকু, বলো মৈত্রীদি। আমি কয়েকদিনের জন্য ভাইয়ের কাছে যাচ্ছি। কেন, বিমানের কি বাড়াবাড়ি কিছু হয়েছে? না না, আমারই মনটা ভালো নেই। হ্যাঁ, যেটা বলতে আসা যে আমি কয়েকদিন কোনো কেস নিচ্ছি না, মানে মালার কেসটাও আমি লড়ছি না। তাহলে সোনার ডিভোর্স কেসটা? শোনা আছে? না, ও মুম্বাইতে, ওকে অফিস থেকে ট্রান্সফার করে দিয়েছে ওখানে। সোনালি মুম্বাইতে? হুম চলে গেছে? হুম। বেশ হঠাৎই না? হ্যাঁ, আমরাও অবশ্য আগে থেকে কিছু জানতাম না এই ব্যাপারে। তবে সোনার অবশ্য মুম্বাই থেকে কলকাতায় আসতে বেশি সময় লাগবে না, প্রোভাইডেড ওর কেসটা যদি ওঠে। মানে তার মধ্যে যদি কেসটা না ওঠে তাহলে তো কোনো লাভ হবে না, এসেও মানে সেই ঝুলেই থাকবে ব্যাপারটা। শৈবাল সেন আমার বন্ধু, ও বেশ ভালো উকিল। আমি ওকে সব বলে গেছি। কি বলেছো? সোনালি কেসটার দায়িত্ব নিতে? কিন্তু শুরুতে তো তুমি তাই বলনি মৈত্রীদি। তুমি বলেছিলে যে পুরো দায়িত্বটা তুমি নিজেই নেবে। এখন কি পালিয়ে যাচ্ছ? লতা, শরীর মন দুটোতেই আমি ক্লান্ত আছি। আমি আর পারছি না, আমি কেসটা লড়তে আমি আর পারছি না। তুমি তো প্রফেশনাল, কথার দাম বলে তাহলে কিছু নেই? আসলে আমারই ভুল। আমার বোঝা উচিত ছিল যে একজন দিদি কখনোই তার ভাইয়ের ডিভোর্স চাইবে না। লতা, শোনা যে হঠাৎ মুম্বাই চলে গেল, আমাকে জানানো একবারও দরকার মনে করলো না? আমি যখন কেসটা হাতে নিয়েছি, ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। কেসটা তো তুমি লড়ছো না মৈত্রীদি। আচ্ছা লতা, সোনালি আমার চেম্বারে কতবার গেছে? একবারও না। আমি এখানে বারবার ছুটে এসেছি ওর কাছে, কেন? ওকে ভালোবাসি বলে। এখন আমাকে সন্দেহ করাটা কি ঠিক হচ্ছে? সাপও মরলো, লাঠিও ভাঙলো না। আমাদের কাছেও ভালো রইলে তুমি, আর কেসটাও অ্যাভয়েড করে যেতে পারলে। এটাই উকিলি বুদ্ধি আর কি। ভালো। তুমি কি? না মা, না প্রেয়সী, তুমি কি? মানুষের মনের অন্ধকার দিকগুলো ঘাটতে ঘাটতে তুমিও অন্ধকার দিকে ঢুকে পড়েছো মৈত্রেয়ী। সব সময় প্রমাণ, নথি, দলিল এই সব চাও, ব্লাডি ফ্যাক্টস। না না, আমি উকিল না। আমি উকিল না, আমি মা না, আমি দিদি না, আমি প্রেয়সী না, আমি কিচ্ছু না, কিচ্ছু না। পথে চলতে চলতে কখন যে একটা যন্ত্র হয়ে গেছি আমি নিজে বুঝতেই পারিনি। আমি বিমানকে দিয়ে মিউচুয়াল ডিভোর্স পেপার সই করিয়ে পাঠিয়ে দেব। শৈবালকে বলা আছে, বাকিটাও দেখে দেব। লতা, এতদিন তো বিশ্বাসটা রাখলে, আর দুটো দিন রাখো, ঠকবে না। চল। মিসেস রায়, ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার কোনো কথা আমি ঠিক বুঝতে পারছি না। আসলে মিস্টার রে,
আমি নিজেই আর অলিজে থাকতে চাইছি না। কেন? আসলে একটু রোজগার করব বলেই আমি মালার সঙ্গে বিজনেসটা শুরু করেছিলাম। বিজনেস করার মানেই তো তাই মিসেস রায়। কিন্তু মালা মাঝপথে বললো আর অলিজে থাকতে চাইছে না। মিস্টার, একটা কথা আপনি আপনি ভেবে দেখুন, আমার তো রোজগারটা দরকার। আমার স্বামীর একটা খুব সাধারণ ছোট জামা কাপড়ের দোকান আছে, সেখান থেকে মোটা চাল ডাল এইসব জোগাড় হয়ে যায়, কিন্তু তার থেকেও তো মিস্টারে। আমি কিন্তু আপনার প্রবলেমটা ঠিক বুঝতে পারছি না। কিভাবে যে বলি আপনাকে মিস্টারে, আসলে মিস্টার শঙ্কর চৌধুরী আমাকে আর মালাকে অলি শুরু করার আগে কিছু টাকা দেন। আমি সেই টাকাটা অন্য একটা জায়গায়, মানে অন্য একটা বিজনেসে খাটিয়ে ফেলেছি। এখন যদি মালা টাকাটা ফিরে চায় তাহলে আমি দিতে পারবো না মিস্টারে। আপনার কাছে আমার অনুরোধ। মালা যেন আপনার কাছে টাকাটা না চায়। আসলে আমার কাছে টাকাটা নেই তো, ও চাইলে আমি কি বলবো। আমি বেশ, সেটা আমি দেখে নেব। মালা টাকাটা চাইবে না। আপনি আমার বাঁচালেন মিস্টারে। এবারে আপনি আমাকে বলুন তো যে আপনি কোন ব্যবসায় ইনভেস্ট করেছেন টাকাটা? মানে একজন আমায় বললো সে বাজারে টাকাটা খাটিয়ে আমাকে ইন্টারেস্ট দেবে। ওহ গড, তাকে আপনি কতদিন চেনেন? বেশি দিন না। কত টাকা দিয়েছেন? সব মিলিয়ে 50,000 টাকা। আমার যাবতীয় সেভিংস, শঙ্কর কাকুর দেওয়া টাকা আমি সবটা দিয়ে দিয়েছি মিস্টারে। কোনো লেখাপড়া? এখনো তো সেরকম কিছু হয়নি। অ্যাকচুয়ালি আমি খুব টেনসড আছি মিস্টারে। আপনি দয়া করে মালাকে কিছু বলবেন না প্লিজ। আপনার হাজবেন্ড? কিছুটা জানেন, সবটা নয়। আসলে ওর ভীষণ আপত্তি। কিছুটা জানেন মানে? জানেন, ওই 10-15 মতো দিয়েছি, 50 জানেন না। ঠিক আছে, আপনি লোকটির নাম ঠিকানা লিখে দিন। কোথায় আলাপ? আমার ছেলে স্কুলে, ওর সঙ্গে পড়ে তানিয়ার মার সঙ্গে ওর অনেক দিনের আলাপ। ওকে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস তো আমি আপনাকে দেবো স্যার। থ্যাঙ্কসটা তো বুঝলাম, কিন্তু চোখের জলটা কেন? আপনি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করলেন স্যার, আপনিই করলেন। আমার হাজবেন্ড তো পুরো ব্যাপারটাকে একদম ভালো চোখে দেখছে না। ওর দৃঢ় ধারণা আমি ডুবতে বসেছি, তাই তলে তলে ওর ব্যবসাটাকে আরো বড় করার জন্য আহমেদাবাদে ওর ব্যবসাটাকে নিয়ে গিয়ে ওখানে সেটেল করার চেষ্টা করছে। আপনিও যাচ্ছেন? না, আমি আমার ছেলের স্কুলের জন্য তো যেতে পারছি না। এমন হাজবেন্ড কিন্তু লাখে একটা মিলে মিসেস রায়। তাই ওর এত কষ্টের টাকা আমি জলে ফেলে দিতে চাই না। ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আর উনি যদি প্রয়োজন মনে করেন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আহমেদাবাদে আমার এক বোজন ফ্রেন্ড থাকে, খুব হেল্পফুল। ও নিশ্চয়ই আপনাদের সাহায্য করবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আসি। আসুন। বৌমা, তুমি কি বেরোচ্ছ?
হ্যাঁ, আজকে কি না গেলেই নয়? আমি বেড়াতে বেরোচ্ছি না মা, আমি ফাংশনে গান গাইতে যাচ্ছি, যেখানে গান গাওয়ার জন্য ওরা আমাকে টাকা দেবে। না, বলছিলাম যে দিয়ার শরীরটা তো ভালো নেই, তাই ওকে তো আমি ওষুধ খাইয়ে দিয়েছি। আজকাল ও সব সময় মা মা করে। দিয়া অসুস্থ, আপনার ছেলের বাইপাস হয়েছে। কার মন খারাপ হলে কে কি চায় তাতে আপনার কিছু যায় আসে না। কি বলছো কি বৌমা? ভুল বলছি কিছু? আপনার তো সবটা জুড়ে রয়েছে আপনার অতীত। বৌমা, কোনো সময় আপনার কিচ্ছু মনে হয় না। ঠিক যখন গাইতে বেরবো তখন সংসারের এক প্রবলেম এসে পড়ে। এরকম শরীর খারাপ তো বিয়ার আগেও হয়েছে না? তখন আপনি কোথায় ছিলেন? শুধু শঙ্কর কাকু আর শঙ্কর কাকু করেছেন। বৌমা, আপনার কাছেই তো শিখেছি না, সকলের একটা নিজস্ব জগৎ থাকে, আমারও আছে। নিশ্চয়ই সকলের একটা আলাদা আলাদা জগৎ থাকে, থাকা উচিত, কিন্তু তাই বলে সংসার ভাসিয়ে কি? সংসারের কোন চিন্তাটা আপনি কদিন করেছেন না? সংসারটা তো ভেসেই যেত, এসে যায়নি কারণ আমি ছিলাম। হ্যাঁ, মানছি যে এই কমাস আমি সুস্থ ছিলাম না। আজ আপনার জন্যই তো সংসারটা ছন্ন ছাড়া। আমি নিজের জগতে থেকেও দুটো পয়সা উপার্জন করি সংসারের জন্য, যেটা আপনি করেন না। কি হলো দিয়া, গলা পাচ্ছি না কেন? পৌঁছে দাও আদির। মা এলো না কি এত তাড়াতাড়ি? দেখি যাই। দিয়া, বাবা হ্যাঁ চলো। কি করছিলি? পড়ছিলাম। বাহ, ভেরি গুড। লতা, লতা মা তো বাড়িতে নেই, কোথায় গেছে? ফাংশনে। কোথায় গেছে মা? ফাংশনে। মা, মা, কি হলো রবি? আমি চারজন চাপিয়েছি, এক্ষুনি নিয়ে আসছি। লতা কোথায়? ওর দিকে দেখছো কি, আমায় বলো। বৌমা ফাংশনে গেছে। আমি যে বারবার করে ওকে বেরোতে বারণ করে গেলাম। আর হিন্দুকে শোনো মা, তোমার আশকারা এখানে চলবে না। দিয়ে তুমি ঘরে যাও তো। না আমি বাবার কাছে থাকবো। কথা শোনো, ঘরে যাও। আর কার কাছে কত কি লুকোবে মা? লতাকে ফাংশনে কি ভালো করলো না? আচ্ছা, ভালো করলো না। তুই লতার গান বন্ধ করতে চাইছিস কেন? তোমার জন্য, সব তোমার জন্য। তোমার জন্য এই সংসারে অলক্ষী ঢুকেছে, সব নিয়ম ভেঙে চুরমার হয়ে যেতে বসেছে। আমার চুলে? হ্যাঁ, লতা এর আগে কোনোদিন আমার কথা অমান্য করার সাহস পায়নি। শুরুতেই শেষ করে দিতে হবে। কি বলছিস? কিছু না, কিচ্ছু না। বাবা তোমার কি শরীর খারাপ লাগছে? চলো সবাই চলো। তুমি ওখানে যাও, ওই বই খাতাগুলো নিয়ে যাচ্ছি। আমি তোমার সঙ্গে যাবো। দিয়া, বাবার কথা শোনো, যাও। শোনা মেয়ে, যাও। লতা ফাংশনে চলে গেল। আমাকে একবার আমার কথা শোনার প্রয়োজন বলে বোধ করলো না। ছাড়ো তো, এখন ঢং দেখে আলোর দেখাতে এসছো। গোটা সংসারটাকে জাহান নামে পাঠিয়ে কি চাও কি তুমি এখন? আজ তুই যত রাগই করিস, আমি কিন্তু রাখবো না। কারণ সংসারের মাথা হচ্ছিস তুই, তোর কিন্তু সব জানা দরকার। বিমানের দিদি মৈত্রী এসেছিল। কি করতে এসেছিল? মিষ্টি খেতে? সেনা সোনার ডিভোর্স কেস লড়ছিল। ও ভাইয়ের কাছে চলে যাচ্ছে, ওখানে গিয়ে বিমানকে দিয়ে সই করিয়ে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবে। যেখানে খুশি যাক, শুধু আমার বোনটাকে মুক্তি দিয়ে যাক।
দেখবে এখানেও ঠিক একটা না একটা কিলো হবে। দিদি এসে কি আর ওই পাগল ভাইয়ের ডিভোর্স করাবে? হ্যাঁ, বৌমাও রাগারাগি করছিল। কোথায় তোমার বৌমা? বাড়ি ঘর কি এত সমস্যা, তার মধ্যে তোমার বৌমা বেরোয় কি করে? আমার কোনো কথা তো শুনবি না, তাও বলছি, বৌমা এলে রাগারাগি করিস না। আমার বউ, তাকে মারি ধরি আমার ব্যাপার। আর শোনো, মেয়েদের বেশি মাথায় তুলতে নেই, বুঝেছো? আজ লক্কারই একদিন কি আমারই একদিন। সবই আমার অদৃষ্ট। শুনছেন? কাউকে খুঁজছেন? দেখলাম গাড়ি থেকে নেমে এদিক ওদিক দেখছেন। না না না, এই এলাকার সবাই আমাকে বিলু বলে জানে। বিলু, কোনো কিছুর দরকার পড়লে তো সামনের ওই জগার চায়ের দোকান, ওখানে জাস্ট একটা খবর রেখে যাবে, ব্যাস। ঠিক আছে? হ্যালো, হ্যালো রিয়া, শোন, ওই লোকটা এসেছিল।